আসসালামু আলাইকুম। আমি শিমুল আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ কিন্তু ভিডিওটি আমি ছাদের উপরে শুরু করলাম এবং কেন করলাম সেটাও আপনাদের বলবো। এই যে দেখাচ্ছি আপনাদের, এই যে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ আর এই যে শুকনো মরিচ। তো ক্যামেরাটা আমার দিকে ধরো। কারণ এই ইলিশ মাছ আর শুকনো মরিচ আনার কারণ হচ্ছে সবাই এই রোদ্রে মানে দেখতেছি যে ডিম ভাজছে বা মাছ ভাজছে, এটা আসলে কতটুকু সত্য, আসলে কি এই রোদ্রে ডিম ভাজা বা মাছ ভাজা হয় কি না সেটা আমিও সবার মতন ট্রাই করতে যাচ্ছি, দেখি আসলে হয় কি না। আর আমি আপনাদের দেখাবো, আমি কিন্তু তেল আর কড়াইটা সকাল 9টায় রেখে গিয়েছিলাম, ভিডিওটা আমি করেছিলাম, কিন্তু ভিডিওটা কেন হয়নি সেটা বুঝতে পারিনি, আমি মনে হয় অন করিনি। আমি সকাল 9টায় যখন তেল আর কড়াইটা রেখে গিয়েছিলাম তখন তাপমাত্রা ছিল 37 ডিগ্রি। আর আপনাদের এই যে দেখাচ্ছি আমি তেল আর কড়াইটা যে রেখে গিয়েছি, এই যে আমার ছেলে ভিডিও করছে, চলো দেখাই সবাইকে। পাচ্ছেন এখানে আমি তেল আর কড়াই রেখে দিয়েছিলাম, কতটুকু গরম হচ্ছে দেখি। বলো। সকাল 9টায় আর এখন বাজছে আপনার কয়টা আমি দেখাচ্ছি, আমার অন্য একটা মোবাইলে এই যে দেখাচ্ছি এখন এই যে দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে 1:48 বাজে। আর আপনাদের কিন্তু আমি আগেই বলেছি আমি কিন্তু 9টায় দিয়ে গিয়েছিলাম, সেটা আপনাদের আমি ভিডিও করেছিলাম, দেখাতে পারিনি। আর এই যে দেখেন প্রচণ্ড রোদ, আমি অলরেডি একদম অর্ধেক ঘামিয়ে গিয়েছি। আর এই যে আমার মাছটা, এই যে মাছ, এই দেখছেন মাছের উপরে কিন্তু রোদ, এই যে। আর এই যে আমার হাতে মরিচ, এটা আমি এখন এই যে টাঙ্কির উপরে রাখছি, দেখি মাছটা কতখানি গরম হয়। এটা আমি নিয়ে যাব অবশ্য এখন যাওয়ার সময়, ওরা কাক এসে সব খেয়ে যাবে। আর এই দেখেন প্রচণ্ড রোদ, এই যে মানে খুব কষ্ট হচ্ছে ভিডিও করতে। আর তেলটা, হ্যাঁ এখন তেলটা কি এখানে রাখবো নাকি? আচ্ছা এখানে আসো, টাঙ্কির পাকা বেশি গরম হয়। তা তুমি ছাতা এনো না, ছাতা আনলে তো হবে অন করাই। এই যে আমি মরিচ দিচ্ছি, দেখেন ছাতাটা সরাও। মরিচ কিন্তু কতটুকু হচ্ছে জানি না, দেখেন মরিচ কিন্তু আমরা চুলায় যেভাবে দিই সেভাবে কিন্তু হচ্ছে না, তাহলে মাছ ডিম কিভাবে হবে আমি জানি না। এই যে দেখাচ্ছি আপনাদের, তেল যে গরম হয় না তাই না গরম হয়েছে কিছুটা। আর আমার কড়াই কিন্তু খুবই গরম, কড়াইটা কিন্তু আমি হাত দিয়ে ধরতে আমার খুব কষ্ট হচ্ছে। কড়াইটা প্রচণ্ড গরম কিন্তু তেলটা গরম না, তাই আমি চাচ্ছি এটাকে আরও 1-1.5 ঘন্টা ছাদে রাখতে, দেখি তখন কি অবস্থা। মরিচ সহই রেখে যাব, আমি আবার 1-1.5 ঘন্টা পর আবার আসব আপনাদের মাঝে, তখন এর ভিতরে দেখি সেটা আরও গরম হয় কি না। দেখতে পাচ্ছেন আমার ছেলে ছাতা নিয়ে, সে কিন্তু আমার ক্যামেরাম্যান, সে আমাকে ধরার ছাতা নিয়ে এসে পড়েছে। প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। 47 বাজে ঘটনা হয়েছে, আমাদের মোবাইল গরমে এক্সিকিউটিভ হিট দেখাচ্ছে ঠিকই, কিন্তু তাওয়ার কোনো খবর নাই, তেলেরও কোনো খবর নাই। এখন দেখা যাক কি হয়। তেল হয়েছে 9টা থেকে, কিন্তু আমি দিয়ে গেছি। এখন সব করেন কয় ঘন্টা হয়েছে? 9টা থেকে 9 ঘন্টা, প্রায় 4.5 ঘন্টার মতন। তাই যে আমরা 1 ঘন্টা পর এসে পড়লাম ছাদে। এখন দেখতে পাচ্ছেন কয়টা বাজে, 2:53 বাজে। আর আজকের তাপমাত্রা কত, এখন 2:53-তে ঢাকায় তাপমাত্রা কত সেটাই আপনাদের দেখাচ্ছি। গাইস এটা হচ্ছে 104 ডিগ্রি ফারেনহাইট, অর্থাৎ আপনাদের জ্বর উঠলে যে মানে শুয়ে থেকে ওখান থেকে মানে উঠতে না পারে যে অবস্থা হয় সেই অবস্থা আর কি। 104 ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখন চলতেছে। তাহলে এখানে 104 ডিগ্রি ফারেনহাইট আর তাপমাত্রা হচ্ছে 40 ডিগ্রি। তাহলে চলেন দেখি আমাদের তেলটা কতখানি হলো। আর আমি একটা মাছ দিয়ে আপনাদের দেখাবো যা আসলে ভাজা যায় কি না। ছবিটাই দেখছেন মরিচও কিন্তু হয়নি, তা আপনাদের এখানে আমি একটা মাছ দিয়ে দেখাচ্ছি মাছ আসলে হয় কি না। তো দেখছেন মাছের কিন্তু
আমরা সাধারণত তেলে যেভাবে মাছ ভাজলে একটা ভুত ভুত শব্দ আসে সেটাও কিন্তু নেই। এই মরিচটাও কিন্তু দেখতে পাচ্ছেন, এই যে, আর এই যে মাছের কিন্তু কোনো খবর নেই, যেরকম মাছ সেরকমই। কড়াইটা কিন্তু প্রচণ্ড গরম, কড়াইতে কিন্তু হাত দেওয়া যাচ্ছে না, কিন্তু তেলটা কিন্তু সেরকম গরম না। এই যে দেখতে পাচ্ছেন, মরিচটাও ভাজা হয়নি, আর মাছ তো ভাজা হবেই না। তার কি করার, এখন এটা নিচে নিয়ে আমাদের গ্যাসের চুলায় ভেজে খেতে হবে। আমরা ছাদে থেকে এসে পড়লাম, মানে এত রোদে কিন্তু থাকতে পারছি না। আচ্ছা ফ্যানটা ছাড়ো, সমস্যা নাই। ছাদে থেকে এসে পড়লাম, অনেক গরম। আর আপনাদের তো দেখালামই, মরিচও কিন্তু সেই রোদের তাপে হচ্ছে না। আর মাছ দিয়েও আপনাদেরকে আমি দেখালাম, সেটাও হচ্ছে না। কিন্তু আমরা ভিডিওতে যে দেখছি অনেকে ডিম বা মাছ ভাজছে, সেটা কি আদৌ সম্ভব, নাকি তারা চুলা থেকে গরম করে তেলটা নিয়ে এসে ছাদে দেখাচ্ছে, সেটা আমার বোধগম্য না। কিন্তু আমি কিন্তু আপনাদের সরাসরি দেখাচ্ছি। আর আমি কিন্তু 1-2 ঘন্টা রাখিনি, আমি সেই 9টা থেকে 3টা পর্যন্ত ছাদে তেল কড়াইটা রেখেছি। সেখানে কিন্তু আরও হিট হওয়ার কথা ছিল, কিন্তু কড়াইটা কিন্তু অনেক গরম হয়েছে, সেটা খালি হাতে ধরা যাচ্ছে না, কিন্তু তেলটা সেরকম গরম হচ্ছিল না। তা আপনাদেরকে আমি কিন্তু সেটা দেখাচ্ছি যে আসলে রোদের তাপে মাছ বা ডিম আদৌ যারা ভাজছে সেটা কিভাবে করছে সেটা আমার জানা নেই। কিন্তু আমি যখন আপনাদের মরিচ আর মাছটা দেখাতে গেলাম, সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভিডিওতে, সেটা কিন্তু হচ্ছিল না। আর গ্যাস বাঁচিয়ে রোদের তাপে ডিম বা রান্না করা হয়ে যাবে, সেটা কিন্তু জানি না এটা কিভাবে সম্ভব। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, আর এই গরমে সবাই যতটুকু সম্ভব বাসায় থাকার চেষ্টা করবেন, বেশি জরুরি না হলে রাস্তায় বের হবেন না। আর বাচ্চাদের খুব টেক কেয়ার করবেন, বেশি বেশি পানি, শরবত, তরল জাতীয় খাবারগুলো খাওয়াবেন। আর অবশ্যই আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া চাইব, ইবাদত করব, আল্লাহ তাআলা যেন আমাদের বৃষ্টি দেয়, বৃষ্টি দিয়ে যেন আবহাওয়াটা খুব ঠান্ডা করে। সবাই খুবই কষ্টে আছে, আমরা তো রুমের ভিতরে আছি, ফ্যানের বাতাসে থাকি, কিন্তু যারা দিনমজুর দৈনিক কাজ করছে, রিক্সা চালাচ্ছে, ভ্যান চালাচ্ছে, কাজকর্ম করছে, একবার তাদের কথা আমরা ভেবে দেখি যে কি অবস্থা। আমরা যে যার জায়গা থেকে তাদেরকে যতটুকু সম্ভব আমরা সাহায্য করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।